টানা বৃষ্টির পর রাজধানীর প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেলেও অলিগলিতে থেকে এখনও পানি পুরোপুরি সরেনি। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বংশাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জানাবেন দলবদ্ধতা নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন, আর পানি অপসারণে সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, রাজধানীর প্রধান সড়কগুলো থেকে বৃষ্টির পানি সরলেও অলিগলিতে কিন্তু এখনও জলাবদ্ধতা রয়ে গেছে। আমি সকাল থেকে এই বংশাল এলাকাটিতে রয়েছি এবং এখানে স্থানীয় সাথে কথা বলে সমস্যাটি জানার চেষ্টা করেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এই এলাকার যে জলাবদ্ধতার সমস্যাটি, এই সমস্যাটি দীর্ঘদিনের এবং এই প্রতিবারই বৃষ্টির পর একটি দীর্ঘ সময় পর্যন্ত সড়কগুলোতে পানি রয়ে যায়। আমি এই মুহূর্তে যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি, আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এই সড়কটির অধিকাংশই পানির নিচে আসলে এখনও নিমজ্জিত রয়েছে এবং এর ফলে যে সমস্যাটি হয়েছে যে ড্রেনের ময়লা জমে এবং সেগুলো পচন ধরে একটি উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সড়ক দিয়ে যারা চলাচল করেন তারা সীমাহীন দুর্ভোগে পড়ছে। এবং আমি স্থানীয় সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই সড়কে জলাবদ্ধতা দীর্ঘ সময় স্থায়ী হওয়ার কারণে তারা স্কিনের যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতিনিয়ত তাদের সন্তানদের স্কুলে পাঠাতে এবং দৈনন্দিন যে কাজকর্ম করতে তাদের খুব বেগ পেতে হচ্ছে। এবং আপনি উজ্জ্বল আরেকটি বিষয় বলছিলেন যে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ রয়েছে কিনা। স্থানীয়দের কাছে আমি এই প্রশ্নটি করেছিলাম, তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটা বলেছেন যে এই সমস্যাটি দীর্ঘদিন যাবতই রয়েছে এবং প্রতি সরকারের আমলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়ে এসেছেন, কিন্তু এই পর্যন্ত তারা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পায়নি। এবং আমি এই পুরো এলাকাটি সকাল থেকে ঘুরেছি এবং এই এলাকার প্রত্যেকটি গলিতেই এবং সড়কেই জলাবদ্ধতা রয়েছে এবং ভিতরের সড়কগুলোর অবস্থা আরও বেহাল এবং সেই সড়কগুলোতে ড্রেনের পানি সড়কে উঠে একদম পুরোই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সড়কগুলোতে। এবং এছাড়া আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যারা চলাচল করছেন তারা কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এই জলাবদ্ধতার কারণে। আর উজ্জ্বল, আপনি জানেন যে আবহাওয়া অফিস যদিও জানিয়েছে যে আগামী 3 দিন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, কিন্তু এরপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারাও আশঙ্কা করছেন যে পরবর্তীতে বৃষ্টি হলে তারা আরও সীমাহীন দুর্ভোগে পড়বেন। এবং তারা যেটা বলছেন যে এই সমস্যা থেকে উত্তরণের কোনো কার্যকর পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে তারা দেখছেন না এবং তারা আশাও করছেন না। তারা যেমনটা বলছেন যে সরকার এই বিষয়টি সমাধানে পদক্ষেপ নিতে পারে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো দৃশ্যমান আশ্বাস পেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পায়নি। তো এই ছিল রাজধানীর বংশাল থেকে উজ্জ্বল আমার কাছে সবশেষ। রাজীব হোসেন জানাচ্ছিলেন রাজধানীর জলাবদ্ধতার খবর।